বাড়ির ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য মায়েদের অনেক চিন্তা, সেই চিন্তা মাথায় রেখেই আজকের পর্বে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। ছাড়া চিকেনের এক টুকরো নিয়ে নিয়েছি, অল্প একটু টুকরো নিয়েছি, সামান্য নুন, একটু আদা রসুন থেতো করে নিয়েছি ও সামান্য ভিনিগার দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। দুটো আলু, একটি গাজর, হাফ বিট নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, গ্রেট করে নেব। আদা রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে নিতে ভুলো না। বাড়ির বাচ্চাদের অনেক সময় খাওয়ানোর চিন্তা, মায়েদের এই কথা মাথায় রেখেই আমি আজকের এই রেসিপি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করেছি। আলুটাকে গ্রেট করে নিয়েছি, আলুর যে রস আছে ভালো করে 3-4 বার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এরপর ওটাকেও আমি মিক্সিতে দিয়ে গ্রেট করে নেব। দেখো এরকম ঝুড়ো ঝুড়ো হয়েছে। আটা মেখে নেব সামান্য নুন দিয়ে, জল দিয়ে, যেমনভাবে বাড়িতে আটা মাখি সেইভাবেই। যদি আটা মাখাও থাকে বাড়িতে, সেই আটা মাখা দিয়েও হয়ে যাবে। আমার বাড়িতে ছিল না বলে আমি আবার সঙ্গে সঙ্গে মেখে নিয়েছি। এরপর আলু গ্রেট করে নিয়েছি, গাজর, বিট, চিকেন, সমস্ত যেসব নিয়েছি সেগুলো একসাথে নিয়ে নেব। আগে আমি নুন দেব না, গোলমরিচ গুঁড়ো একটু থেতো করে নিয়েছি, বেশ ভালো করে মেখে রেখে দেবো। এখন আমি নুন দেব না, পরে নুন দেব, না হলে জল কেটে যাবে। দেখো এই আটাটা যেমন বাড়িতে আটা বেলি, রুটি বেলি, সেরকমই একটু বড় সাইজ করে বেলে নেব। জিরে ধনে গোলমরিচ একটু শুকনো খোলায় ভেজে থেতো করে নিয়েছি। এরপর স্বাদ মতো নুন ও জিরে ধনে গুঁড়ো দিয়ে এবং সামান্য লেবুর রস দিয়ে বেশ ভালো করে সাথে সাথে মেখে নিয়ে, যে আটা তৈরি রুটির লেচি বেলে রেখেছি সেই লেচির ওপরে সয়া সস দিয়ে দেব। বেশ করে বুলিয়ে নিয়ে এবার মেখে রাখা সবজি দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আবারও ওর ওপরে এক পিস রুটি দিয়ে এবার সয়া সস, চিলি সস দিয়েছি। কেউ যদি বাড়িতে ধনেপাতার বাটা থাকে সেটাও দিতে পারো। এইভাবে আমি পুরো একের পর এক দিয়ে নিয়েছি। আবারও আমি সয়া সস দিয়ে আবারও মেখে রাখা সবজি দিয়ে তার উপরে আর একটা রুটি চাপা দিয়ে ধারগুলো আস্তে আস্তে করে চেপে বন্ধ করে নিতে হবে। দেখো হাতের সাহায্যে যেভাবে আমি করছি সেইভাবে হাতের সাহায্যে মুড়ে নেবে। আমার বাড়িতে মোমো মেকার ছিল, সেই মোমো মেকারের মধ্যেই আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি ফুটো থালা থাকে তাও হবে। মোমো মেকারে আমি ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর ফাঁকে ময়দার নিয়েছি 2 চামচ, সামান্য নুন দিয়ে জলে গুলে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে এরপর আমি চাকতির মধ্যে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। আমি যেভাবে এই রান্নাটা করছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো। দেখো এক পিস আমি তুলে ধরছি, কি সুন্দর লাগছে। এই সেদ্ধ অবস্থাতেও বাচ্চাকে খাওয়াতে পারো। এখানে আমার 8 পিস হয়েছে। এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। সাদা তেল দিয়েছি, ময়দাগুলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে পরিবেশন করে দেব। উল্টে পাল্টে আমি ওগুলোকে ভেজে নেব। দেখো কি সুন্দর হয়ে। তেলে না ভেজে যদি বাচ্চাকে সেদ্ধ অবস্থাতেও দিতে পারো তাহলেও বাচ্চা আনন্দের সঙ্গে খেয়ে নেবে। বিকেলের টিফিনে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।